ওরা ভিডিও সাহেবের সঙ্গে কথা বলে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে ভিডিও সাহেব বলবেন ওই চেয়ারে বসে আর এটা দায়বদ্ধতার মধ্যে পড়ে কোথায় কোন নিয়মে কি হচ্ছে আমরা জানি না। অন্ধকার যেন না থাকে, দিনের আলোর মতন পরিষ্কার করে সমস্তটা ঘোষণা হোক, সেই দাবি নিয়ে আমাদের প্রতিনিধি টিম যাবেন। ওরা যারা যাবে সেই নামগুলো গণতান্ত্রিক মহিলা সমিতির স্বরূপনগর 1 নম্বর লোকালের যিনি সম্পাদিকা মাননীয় দলের নন্দী আপনাদের সামনে রাখবেন, যাদের নাম ঘোষণা করবে তারা ভিতরে যাবে, বাকিরা একটু বাইরে আমরা অপেক্ষা করবো। নাকি টাকা পাবে না, মুখ্যমন্ত্রী হিসাবে বলতে পারেন কিনা জানি না, রুচি বোধে বাঁধে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবুর মতন মানুষ, এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের মতন মানুষ। সেই চেয়ারের অপমাননা করছেন এই মুখ্যমন্ত্রী বলে আমরা মনে করি। আমার কথা প্রত্যাহার করে নেওয়া উচিত। মানুষকে অপমান করবার জন্য আপনি ওই চেয়ারে বসতে পারেন না। মানুষকে সম্মান দিতে হয়, সেই সম্মান আগামী দিনে নিশ্চিতভাবে আপনাকে দিতে হবে। যদি আপনি মনে করেন গায়ের জোরে এখানে মানুষকে বঞ্চিত করবেন, কলকাতা হাইকোর্ট আর দিল্লির সুপ্রিম কোর্ট আপনাকেও হাজির করানো হবে, জবাব চাওয়া হবে। কেন আমার রাজ্যের লক্ষ লক্ষ যারা পাওয়ার যোগ্য সেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বিনা পয়সায়? গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্যের যারা নেত্রী আছেন তারা বলেছেন সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফেরদৌস শামীমদের মতন উকিল দিয়ে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে লড়াই করবে, যাতে যোগ্য কোনো মহিলা এই টাকা থেকে বঞ্চিত না হয়। এই লড়াই থাকবে, গরিব খেটে খাওয়া মেহনতি পরিবারের মহিলাদের জন্য লড়াই গণতান্ত্রিক মহিলা সমিতি করবে। এই আশা রেখে গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী ডলি নন্দীর হাতে আমি মাইক্রোফোন তুলে দিলাম।